হাবিবাল্লাহ হুজুর, আমি জীবনে কারুর কাছে পারমিশন নিইনি, পারমিশন ছাড়াই প্রবেশ করি। আজকে জীবনের প্রথম আপনার কাছে পারমিশন নিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে হলো। এটা আমার জীবনের প্রথম। জোরে জোরে বলুন। আমাকে আল্লাহ তো অর্ডার দিয়ে রেখেছেন, আমি যার কাছে যাই ডাইরেক্ট যাই। এই জীবনের প্রথম আপনার কাছে ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম। কটা, আরে কটা হলো, কটা বলেছিলাম? হ্যাঁ তাহলে হয়েছে, আমাকে ছাড়ুন এবার। ভাইরা আমার, বাবাজিরা, এখানে আমার একটা প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন এখানে নেই? আমার একটা প্রশ্ন। হুজুর কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, বাবাজি, দয়ার নবী যখন আজরাইল ভেতরে প্রবেশের অনুমতি চেয়েছিলেন, আজরাইল ভেতরে প্রবেশের অনুমতি চেয়েছিলেন, নবীজি ফাতিমাকে পর্দা করতে বলেছিলেন। এখানে আমার একটা প্রশ্ন হলো, বাবাজি, আজরাইল ফারিস্তারা হলেন নূর, সমস্ত ফারিস্তারা হলেন নূর, নূরের সামনে পর্দা হয় না। পর্দা হয় মানুষের সামনে, নূরের কাছে পর্দা হয় না, নূরের সামনে পর্দা হয় না। তাহলে আমার প্রশ্ন, আজরাইল তো আসছেন, এটা তো নূর, ফারিস্তা নূর, আজরাইল আসছেন, আল্লাহ তাআলা নবীজি ফাতিমাকে পর্দার কথা কেন বলেছিলেন? নূরের সামনে তো পর্দা হয় না, নবীজি পর্দার কথা কেন বলেছিলেন? এটা হলো আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা গাবতলা, আচ্ছা আপনাদের ওয়াজ কি হয়নি নাকি এলাকায় বলে জানা নেই? জানা একটা একটা করে জিজ্ঞেস করছি, সব বলে জানা। তাহলে কি ওয়াজ হয়? ও সবাই বলতে পারবে না, এটাও তো নবীর শানে, তো কিভাবে আজরাইল এসেছে বলবে না? সবাই সবাই কবে জানবে? আমি না থাকলে জীবনে জানতেও পারবে। নবীর হাকিকাত জানো বাবা, জানো, ভালো লাগে। যাক ভাইরা আমার, বাবাজিরা, আহারে, আজরাইল আমার নবীর কাছে আসছেন, হ্যাঁ, রূহ কবজের জন্য। অনুমতি ছাড়া ঢুকতে পাচ্ছেন না, অনুমতি ছাড়া ঢুকতে পাচ্ছেন না। কি আপনি কি ভাবলেন, কি ভেবেছে? রাসূলকে বুঝলেন না? রাসূলকে না বোঝার দ্বন্দ্ব চলছে বিশ্ব জুড়ে। যে রাসূলকে বুঝে নিয়েছে সে কখনো দ্বন্দ্ব করে না। আপনারা জানেন, আমি আগস্ট মাসের 13 তারিখে আমার সফর ছিল মদিনা শরীফে। আর মদিনা শরীফের সফর আমি করি কখন জানেন? যখন ব্যাটারিটা লো হয়ে যায়, ইমানের ব্যাটারি, তখন একটু মদিনা সফরটা করি। আর আমার সিস্টেমটা কারোর সাথে মিল হয় না বাবু, আপনাদেরকে বলে দিই, আমার সাথে সকলের হয় না, আমি একটু আলাদা। আপনারা যা পারেন বলবেন, অসুবিধা নেই, কারুর বলাতে কোনো যায় আসে না, অসুবিধা নেই। তো আমার একটা সিস্টেম হলো, আমাকে সবাই জিজ্ঞেস করছে, হুজুর কোথায় যাবেন? শুনলাম নাকি উমরা যাচ্ছেন। আমি বললাম, উমরায় নয়, আমি মদিনায় যাচ্ছি নবীর জিয়ারতে। আর গোটা দুনিয়া আমাকে এসে কি বলে জানেন? হুজুর দোয়া করবেন, উমরায় যাচ্ছি, উমরায় যাচ্ছি, উমরায় যাচ্ছি। আমি আমার কথা বলছি, এটা ব্যক্তিগত। যারা উমরায় যাচ্ছেন, ভুল বলছি না, এটা আবার আপনারা বলবেন, আবার আগামীকাল ব্যাখ্যা করবেন যে হুজুর ভুল বলেছে। ভুল বলি, নাউজুবিল্লাহ। উমরায় যারা করছেন ওটাও সঠিক, ওটা ভুল নয়। তবে আমার সিস্টেমটা বলছি, আমি আগে উমরা যাইনি, আগে মদিনায় যাই, মদিনা নবীর দিদার করে, জিয়ারত করে, ওখান থেকে থাকার পর আসার সময় উমরা করে বাড়ি ফিরি। এটা আমার সিস্টেম। আমি উমরাটাই ভাবে করি, আমিও করি, তবে মদিনাকে ভায়া করিনি। ভালো করে বুঝবেন, যারা উমরায় যায় তারা আগে মক্কায় যায়, তারপর শেষে মদিনায় যায়। মদিনাটাকে তাদের জন্য ভায়া, উমরাকারীদের জন্য। আর আমি রাসূলকে ভায়া করব, যার জন্য কাবা কিবলা, বাইতুল্লাহ কিবলা হয়েছে, সেই নবীকে আমি, কথা বুঝতে পেরেছেন, সেই নবীকে আমি ভায়া করব।
আমি যাবতীয় কাজ যা করব আমার নবীর জন্য। ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবাজি শুনুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, বাবাজি শুনুন, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোন কাবা আগে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল জেরুজালেম, যেটা মসজিদুল আকসা, যেটাকে নিয়ে আঁকড়ে ধরেছে ফিলিস্তিন, ছাড়ে না। আজ তাদের উপর অত্যাচার জুলুম হচ্ছে, আল্লাহ হেফাজত করে। জোরে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানদের হকের পক্ষে, আল্লাহ তুমি মুসলমানদের পক্ষে, আল্লাহ যারা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আঁকড়ে পড়ে রয়েছে তাদের পক্ষে আল্লাহ হকের ফয়সালা করে দিও। জোরে বলি আমিন। দোয়া করবেন। ওটাই ছিল মসজিদুল আকসা, এটাই কিবলা প্রথম ইসলামের। নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন, ওই কাবার দিকে চতুর্দিকে তো মুখ করে নামাজ পড়তে হয়, তো যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন, তবে কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন মক্কায় যতদিন ছিলেন। রাসূল মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে, ওই মদিনা শরীফে যাওয়ার পর, মদিনা শরীফে যাওয়ার পর ভাইরা আমার, বাবাজিরা, নবী যখন মদিনা শরীফে গেলেন 17 মাস ওখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন মদিনা শরীফে। আর একটু বুঝবেন, একটু আস্তে বুঝেন, মদিনা শরীফে যখন নবী গেলেন তখন কি হলো জানেন? বাইতুল মুকাদ্দাসটা কি কোন দিকে জানেন? বাইতুল্লাহটা হলো দক্ষিণ দিকে, আর বাইতুল মুকাদ্দাসটা হলো উত্তর দিকে, মানে একেবারে অপোজিট। মদিনা থেকে কিবলা হলো বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে, আর বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে। এবার নবী মদিনা শরীফে গিয়ে এবার উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আর মন চাচ্ছে একদিন এক নামাজ, জোহরের নামাজ, কেউ বলেছেন আসরের নামাজ, নিয়ত বেঁধে নিয়েছেন। আর মন নিয়ত বেঁধে মনে মনে করছেন, ওটা কোথায়? মসজিদে বানু সালমা, মদিনা শরীফ। নবী মনে মনে করছেন, আল্লাহ বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো, আমার ইচ্ছে হচ্ছে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে, খুব ইচ্ছা যায়, মন চাচ্ছে। আল্লাহ এই মন নিয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আর আল্লাহকে বুঝতে দেরি হওয়ার কথা নয়, 2 রাকাত নামাজ হয়ে গেছে। 4 রাকাত জোহরের 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত নামাজে আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওহী নাজিল করে দিলেন, কোরআন নাজিল হয়ে গেল। কি আয়াতটা নাজিল হচ্ছে? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুযাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলছেন, বন্ধুরে, আমি দেখতে পাচ্ছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন এই মন নিয়ে যে বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হাবিব রে, আপনি এক কাজ করুন, বাকি 2 রাকাতটা বাইতুল্লাহর দিকে ঘুরে পড়ুন, আমি আল্লাহ আপনার খাতিরে বাইতুল্লাহটা কিবলা করে দিলাম। আরো জোরে ঘুরে পড়ুন। তো আমার দিকে তাকান, একটু লক্ষ্য করে, এখানে একটু বোঝার আছে। ধরেন এটা উত্তর দিক, নবী ওই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, বাইতুল মুকাদ্দাস ওই দিকে, আর বাইতুল্লাহটা দক্ষিণ দিকে, এইটা দক্ষিণ। তো ওই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে ঘুরিয়ে দিলেন। এবার নবীর ওহী হয়ে গেল, নবী তখন ঘুরে গেলেন মুক্তাদির দিকে। এবার মুক্তাদির চেহারা নবীর চেহারা মুখোমুখি, সামনাসামনি। সেই দিনটা কি ঘটেছিল? আল্লাহু আকবার। এইবার আমার দিকে তাকান, এইবার সবাইকে নবী সরিয়ে দিয়ে, এইভাবে সরিয়ে রাসূল সোজা চলে গেলেন, ফাঁকা জায়গায় গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আর সাহাবীরা সব এই দিকে মুখ করে আছেন, আর নবী এখন চলে গিয়ে ওই দিকে মুখ করে ওখানে দাঁড়িয়ে গেলেন। কাউকে কিছু হালাতে নামাজ অবস্থা, কাউকে কোনো এলান ঘোষণা কিছুই করেন, দাঁড়িয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, দাঁড়ান,
এখন প্রশ্ন হলো, নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য আছে। নামাজ ছাড়াই তো আল্লাহ কিবলা পরিবর্তন করতে পারতেন। নামাজের মধ্যে রাজ রহস্য হলো নবীকে ঘুরিয়ে দিলেন, দিয়ে আল্লাহ এক্সাম নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, ইমতিহান নিচ্ছেন। দেখি আমার সাহাবীরা আমার দিকে থাকে না রাসূলের দিকে যায়, কোন দিকে যায় এটা আমি দেখব। পরীক্ষা, পরীক্ষা, কোন দিকে যায় এরা? আল্লাহর দিকে থাকে না রাসূলের দিকে যায়? কোন দিকে যায়? এক শ্রেণী আবার আছে না বেরিয়েছে, এই দেখেন আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ ডাইরেক্ট আল্লাহ। এই যে এক শ্রেণী আছে না রাসূল। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।